আমাদের দেশে এখন একটা ছোট দাজ্জাল বেরিয়েছে, তার নাম বাগেশ্বর ধাম বাবা। মানুষকে গুমরা করছে, কুণ্ডলি বলে দিচ্ছে। অনেক মুসলমান বলছে বাবা তো বড় চমৎকার কর রহা, বাবা বড় চমৎকার, আপনার কুণ্ডলি বলে দিচ্ছে, ঘর কোথায় বলে দিচ্ছে। অনেক মুসলমান সে সাজিয়ে নিয়ে যাচ্ছে না, কি করে সেটা আল্লাহ জানে। সে দেখাচ্ছে कि आपका नाम क्या है, बोले मेरा नाम मोहम्मद फुलाना, এটা নাম বলছে। आपका बाप का नाम ये है, माई का नाम ये है, आपका ये प्रॉब्लम है, সব বলে দিচ্ছে। মুসলমানরা মনে মনে করছে এই হুজুররা তো খালি বয়ান করে খাচ্ছে, কোরআন হাদিস শোনাচ্ছে, এদের কোনো কেরামতি নাই। শুনেলে এইটা দেখে যদি কেরামতি বলো, ये तो ছোট দাজ্জাল খালি কুণ্ডলি বলে দিচ্ছে, তোমার রোগ বলে দিচ্ছে। নবী ने फरमाया, আল্লাহ নবী বলেছেন যখন বড় দাজ্জাল আসবে তোমাদের চোখের সামনে মৃত ব্যক্তিকে জ্যান্ত করে দেখিয়ে দিবে, তোমার চোখের সামনে বৃষ্টি বর্ষণ করে দেখিয়ে দিবে, মেঘের প্রয়োজন হবে না, তোমার চোখের সামনে মাটিতে কোনো বীজ পুঁততে হবে না, মাটির উপরে সমস্ত রকমের সবজি ফল ফ্রুট পর্যন্ত বার করে দেখিয়ে দিবে। তখন তোমার ঈমানটা কোথায় রাখবে? কথা বুঝতে পারেন? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে যখন বড় দাজ্জাল আসবে মৃতকে জীবিত করে দেখিয়ে দিবে, তখন তোমরা তাকে কি চমৎকার বলবে? এটা চমৎকার নয়। এই बागेश्वर धाम बाबा বলেছে श्री राम जी के 4 पिता थे। কটা বাপ বললাম? 4টা বাপ। আমরা 4টা বউ রাখলে দোষ, শ্রী রাম জি 4টা বাপ হলে দোষ নাই। একটা স্বামীর কটা, একটা বউয়ের কটা স্বামী হলো? কথা বলে না? 4টা। আমরা বলি না, আমার ভাষাও নয়, আমি জানিও না সেই ধর্ম সম্পর্কে, আমি কোন ধর্ম সম্পর্কে টিপ্পনি করিনি। এটা বাগেশ্বর ধাম বাবার কথা, তিনি নিজে বলছেন। আমার কাছে রেকর্ডিংটা রেখেছি, কালকে যদি ইউটিউবে যাওয়ার পরে কোন থানায় আমার নামে এফআইআর দারাজ হয়, সেই থানার বড় বাবুকে আমি খুলে দেখাবো এটা তোমার লোকের কথা, এর নামে আগে এফআইআর দারাজ করুন। এটা আমি বলিনি, আমি তো আমার মুসলমানকে এটা বুঝিয়েছি যে আমাদের 4টা বউ রাখলে যদি অপরাধ হয়, 4টা স্বামী রাখলে অপরাধ নয়, একটা মেয়ে। মুসলমান যে মেয়েরা ভাবছেন, যে স্বামীরা ভাবছেন যে ইসলামে আইনটা ভুল, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। যদি বলেন কেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত গোটা বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরের পরিবর্তন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীর জামানায় ক ওয়াক্তের নামাজ ছিল? কথা বলে না এরা, ক ওয়াক্ত ছিল? মালতীপুরের লোক জানেই না। আপনাদের মালতীপুর মাদ্রাসার সেক্রেটারি সাহেবের ছেলে রাজা আসজাদ ভাই আমার সাথী, শুনেন নাই? হ্যাঁ, ও আমার কাছের মানুষ, অন্তরের মানুষ। আমরা এক কামরায় থাকতাম, এক জায়গায় খেতাম, গুজরাটে। তখন সেক্রেটারি সাহেব যেতেন, হ্যাঁ, ওর মাও গিয়েছে অনেকবার, আমরা দেখেছি, ছেলেকে দেখতে যেত। আমার আব্বাজি গেছেন আমার মাদ্রাসায়, বড় মাদ্রাসা, আমরা একসাথে পড়তাম। তো আমি তো আসজাদ ভাইকে ফোন করে বলবো, হ্যাঁ গো, তোমার দেশের লোক কিছুই জানে না, তুমি মাদ্রাসা করলে কি লাভ করলে? কষ্টের বিষয়। কি বলছিলাম আমি? কি বলছিলাম? 5 ওয়াক্তের নামাজ নবীজির জামানায়। আরে বোকা, রাসূলের জামানাতেও 5 ওয়াক্তের ছিল, আজকেও 5 ওয়াক্তের আছে, আছে না নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। আজও 5 ওয়াক্তের আছে, আইন কিন্তু পাল্টায়নি। ঠিক বললাম না ভুল বললাম? নবীজি কোরআনে, আমি বলি কোরআন নবীজির জামানায় যা ছিল এখন পাল্টাইছে না একই আছে? কথা বলে না, একই আছে। সবথেকে দুঃখের বিষয় বলে দিই, ভারতের আল্লাহ আলাদা আর বাংলাদেশের আল্লাহ আলাদা কি? গোটা পৃথিবীর আল্লাহ কি এক? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। গোটা পৃথিবীর যত মুসলমান আছে সবাই আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আপনি ভারতে দেখতে পাবেন পশ্চিম বাংলার সবথেকে বড় ভগবান হচ্ছে দুর্গা, বিহারের আলাদা, উত্তরপ্রদেশের আলাদা, গুজরাটের আলাদা, মহারাষ্ট্রের আলাদা, তেলেঙ্গানার আলাদা, আসামের আলাদা, নাগাল্যান্ডের আলাদা, প্রত্যেকটা জায়গার ভগবান আলাদা। আল্লাহর কসম, গোটা পৃথিবীর মুসলমানদের সৃষ্টিকর্তা আমরা একজনকেই বিশ্বাস করি, সেটা হচ্ছে আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কোন ধর্মকে খারাপ বলতে যাই না, এখনো পর্যন্ত কোন দেবদেবীকে গালি দিলাম? আমি গালি দিই। যারা প্রশ্ন ছুড়েছে তাদেরকে আমি উত্তর দিই। বাগেশ্বর ধাম বাবা বলেছে শ্রী রামজির 4টা বলছে, 4টা বাপ ছিল। এটা আমার কথা না, ওনাদেরই ধর্মগুরুর কথা। চলুন, আল্লাহর নবী 11টা বিবাহ করেছে, হারামের আওলাদ। নূপুর শর্মা বলেছে अल्लाह के रसूल ने 9 साल के लड़की से बलात्कार किया। जोरे बोलो नाउज बिल्लाह। तार विरुद्ध बहु आंदोलन হয়েছে। आप ये बताओ, नूपुर शर्मा जैसे हराम की औलाद को मैं ये कहना चाहता हूँ, एक मर्तबा ये जवाब दे दो, ये हमारा भाषा नहीं है, तुम्हारा पंडितों की भाषा है। पंडित लोग कहते हैं श्री किशन के 16,100 बीबियां थी। কত? 16,100। 16,100 বহু বেশি না 11টা বহু বেশি? কথা বলো। 16,100টা বেশি। তাহলে গালি কাকে দিচ্ছ? নবীজিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক একটা বিয়ের পেছনে পৃথিবীর মানুষের জন্য এক একটা ইঙ্গিত রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা আপনি অবাক হবেন শুনলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে 4টা বিয়ে জায়েজ কেন করেছে জানেন? আপনার চোখ দিয়ে পানি পড়বে শুনলে। 4টা বিয়ে। বর্তমান যুগে যে যুগটা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন এমন একটা যুগ আসবে বাঁদির পেটে মালিক জন্ম নিবে। এটা নবীজির হাদিস। বাঁদির পেটে মালিক জন্ম নিবে। এখন বর্তমান যুগে হচ্ছে। নবীজির আরেকটা হাদিস, গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। কি আওলাদ বললাম? হারাম আওলাদ। যদি বলেন হুজুর ব্যাখ্যা দেন, ব্যাখ্যাটা শুনবেন ঠিক আছে, ওই জন্য আমি সব জায়গায় সব বয়ান করি না। আমি গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয় আমার, আর আমি থাকতে পারি না। বলে দিই যা হবে হবে। হক কথা বলবো, কার গায়ে লাগবে জানি। আমি পরশু 24 পরগনায় এটা উত্তর 24 পরগনাতে এক জায়গায় ছিলাম, নামটা আমার মনে পড়ে, বসিরহাটের কাছে। তো আমি যাওয়ার পরে আমাকে বলছে হুজুর এইটা বলবেন, হুজুর এইটা বলবেন। আমি বললাম আমাকে দাওয়াত কি করতে দিলি? দেখি না ফেসবুকে, আমাকে ইউটিউবে দেখে দাওয়াত দিয়েছে। তো বললে হ্যাঁ। আমরা তুমি জানো না যে আমি কিছু বাদ দিই না, তোমার যেটা মানা করলে আমি এইটাই আমার যা পারিস করে, আর না হলে মানা করে দে, গাড়ি চেপে ঘর চলে যাবে। আমি আমার বয়ান করব, আমি তোমার বয়ান করব। আজকে যারা মনে করছেন ফেসবুকে দেখে আর ইউটিউবে ইয়াসিন সাহেব বড় হক কথা বলে, ওরে নেমো খারাম, তোর ইমামও হক কথা বলতে পারবে, তোর ইমামকে তুই অধিকার দিসনি। ইমাম সাহেব সুদের কথা বললে সুদখোর হারামখোর বলো, তার পরের দিন ইমামের পেছনে লাগে একে তাড়া। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টের বিষয় তো ওইটাই। ইমাম হক কথা বললে তাকে তাড়ানোর ব্যবস্থা। আমার বর্তমানে আমি জায়গার নাম করব না। কেন? জায়গার নাম করে দিলে তারা লজ্জিত হবে, ফেসবুকে নাম যাবে, গোটা দেশের লোক, পৃথিবীর লোক দেখবে। ওই জন্য নাম আমি করব না। একটা গ্রামের ইমাম রমজান মাসে বেচারা জানাজার নামাজ হয়েছে, জানাজার নামাজে পড়ে আমাদের দেশে একটা নিয়ম আছে, এলান করে মেহমান যারা এসেছে তারা খানা খেয়ে যাবেন। করে না? করেন? আপনাদের দেশে করে না? এটা গোটা পশ্চিম বাংলার রেওয়াজ, এলান করে। তো রমজান মাসে একজন ব্যক্তি এলান করছে, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে জানাজার নামাজের আগে, যারা মেহমান এসেছেন খাবারের ব্যবস্থা আছে, খেয়ে যাবেন। ইমাম সাহেব বলে এই এলান করাটা হারাম। রমজান মাসে এই খাবারের এলান করাটা হারাম। ইমাম সাহেবকে চলে যেতে হয়েছে। এটা আল্লাহর কসম খেয়ে বলছি, মিথ্যা বলিনি, আমি গল্প করতে আসছি। আল্লাহর কসম, মিথ্যা করে খাওয়া যায় না। অনেকজন ভাববে যে ইয়াসিন হুজুর গল্প বলছে, এটা ওই জন্য আমি আল্লাহর কসমটা খেলাম। এরপর যদি বিশ্বাস না হয়
কিয়ামতের দিনে হয় আমি পাকড়াও হব, না হলে তুমি যদি অস্বীকারী হও তুমি পাকড়াও হবে। সেই ইমামের চাকরি চলে গেছে, তুমি হারাম বলেছো, তোমাকে চলে যেতে হবে। কে তাড়ালো? মসজিদ কমিটি, সে তাড়িয়েছে। আপনারা বলুন, কখনো মালতীপুর মাদ্রাসায় গিয়েছে কোন এলাকার মানুষ? কিংবা বুড়িপুকুর মাদ্রাসায় গিয়েছে? কিংবা আপনার আরো বড় বড় যুগদিয়া, হান্নানিয়া আর আপনার কালিকাপুর মাদ্রাসার মুফতি সাহেবের কাছে গিয়েছেন কোনদিন মাদ্রাসায় দপ্তরে? কি ব্যাপার, আমরা গ্রাম থেকে এসেছি, মতওয়াল্লি হতে গেলে কি কি শর্ত আছে দেখান। যদি এই শর্ত মেনে মতওয়াল্লি রাখা হয়, পশ্চিম বাংলায় এক বেটা মতওয়াল্লি থাকতে পাবে না। চ্যালেঞ্জ দিলাম এটা। 100টা মসজিদের মধ্যে 90টা মসজিদের মতওয়াল্লির নাম বাদ যাবে। আরে আমাদের দেশে তো বড় লোক হলেই মসজিদের সেক্রেটারি হওয়া যায়, সুদ খেলু। আমি বললি খারাপ বলবি, গাল দাও আমাকে, আমি তো গাল খাওয়া বক্তা, কিন্তু আমি বলে যাব, তোমার কোথায় লাগবে আমি জানি না। বড় কষ্টের বিষয়, ইয়াসিনের মতনই হক কথাটা বলতে পাবে। আর আমাকে যদি দাঁড় করান, রমজান মাসে খানা রান্না করাটাই হারাম, আমার কাছে ফতোয়া। কেন? যদি বলে রোজার মাসে রোগা লোক এসছে, সে তো রোজা রাখতে পারেনি, তোকে কে বললে আসতে? জানা যায় তো শরীর খারাপ, তো তোকে আসার প্রয়োজন নেই, তো তুই কোথায় আসবি? জানা যায় ঘরে শুয়ে থাকবি, তো যাবার প্রয়োজন, তুই খেতে গেছিস। আমাদের দেশের লোকের রোগ খুব খারাপ। ঠিক দেখবেন কিছু এমন নেমো খারাপ আছে, ঠিক রমজানের 15 দিন 20 দিন আগে পেটে লাগছে আর রোজা রাখতে পারবো না। আমার একজন ভাই হয় সম্পর্কে মাদ্রাসায় গত বছর রোজার 15 দিন আগে মাদ্রাসায় বসে আছি, কি হলো? এই দেখো ডাক্তারে বলেছে পেটে পাথর হয়েছে, রোজা রাখা যাবে না। আমি কোনো অসুবিধা নেই, রোজা রাখার প্রয়োজন নাই, তো তুমি অসুস্থ। কিন্তু কোরআনে আছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, তুমি গরিবকে ফিদিয়া দিয়ে দিবে। কি করতে হবে ভাই? ফিদিয়া কি? আমি বললাম তোর রোজা রাখার যে খরচ, সেই খরচটা একটা মিসকিনকে দিয়ে দিতে হবে। তো আমার মাদ্রাসায় 10টা 15টা ছেলে রমজান মাসে থাকবে, তুই একটা ছেলেকে খাইয়ে দিবি, কত টাকা লাগবে? আমি তুই ক টাকার খাস সেটা তুই হিসেব কর, আমি তো জানি না তুই ক টাকার খাস। ইফতারির 50 আর রাতে খাবারের 50 আর সেহরিতে 50, 150 টাকা। তো পুরো 30 দিনে হিসেব করলে কত হচ্ছে? 4500 টাকা। বললে আচ্ছা ঠিক আছে, চলে গেল। প্রথম দিনই সেহরি খেয়ে দেখছি মাদ্রাসায় ফজর পড়তে চলে যাবে। কি হলো তোমার? যে বলছে পেটে পাথর হচ্ছে। না না, যা হবে হবে, রোজা রেখে বলছে। দেখলে শালা টাকা যাওয়ার থেকে আমি খাওয়া ভালো। এরকম মাল গাদা আছে আমাদের দেশে, কি বুঝলে? ফেরে পড়ে যখনই দেখেছে মনি সাহেব ফেরে ফেলে দিচ্ছে, রোজার উপায় নাই, পয়সা আমাকে দিতেই হবে, তখন দেখলে আর কোনো উপায় নাই, রোজা আমাকে রাখতেই হবে। এর নাম পাহারা। আমাদের দেশের ছেলেরা, মুসলিম যুবকরা, এরা লরি চালালে, ট্রাক চালালে বলে আমরা গাড়ি চালাই, মাঠে কাজ করি, রোজা রাখা যাবে না। আর আপনাকে দেখিয়ে দেবো ন্যাশনাল পারমিট গাড়ি উত্তর প্রদেশের মুসলিম ড্রাইভাররা গাড়ি চালায়। 1 বছর পেপারে ফটো দিয়েছিল, আমার বর্তমানে দাঁড়িয়ে পার্কিং এ, হাইওয়ের উপরে, দিল্লি রোডের উপরে দাঁড়িয়ে পার্কিং এ গাড়ি রেখে দিয়ে তারা সেহরি খাচ্ছে রান্না করে, ইফতারি করছে সেখানে বসে, এবং নামাজ পড়ছে, নামাজ ছাড়েনি, গাড়ি চালিয়ে তারা রোজা রেখেছে। আর আমাদের দেশের মুসলমান যুবকরা, এই মুসলমান যুবকরা শোনে, আমার এলাকাতেও আছে, গোটা রাজ্যের মুসলিম অনেক ছেলে, শুনিলেন নেমো খারাম কেমন? এরা কি বলে জানেন? গাড়ি চালালে মৌলবীরা জানে না গায়ে হাতে যন্ত্রণা করে, ওই জন্য মদ খেতে হয়। ইয়ে হারাম করে জুতো খাবে না, খাবে না কবর। বলছে গাড়ি চালালে গায়ে হাতে যন্ত্রণা করে, ওই জন্য মদ খেতে হয়। সেই ড্রাইভারকে জিজ্ঞেস করুন, আজকে আমি আপনাদের কাছে পৌঁছেছি, কত রাস্তা অতিক্রম করেছি জানেন? ওই দিকটা ছিল 450 আর এই দিকটা 200, কত হলো? 650 কিলোমিটার রাস্তা। ফজরের সময় ঢুকেছি, বেলা 1টায় গাড়ি ছেড়ে দিয়েছি আপনাদের কাছে আসার জন্য। বেলা 1টা বর্ধমানে এসেছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এসে পৌঁছায়নি, বেরিয়ে পালিয়েছি। আমি পালিয়ে ডাক্তারের কাছে নাম লিখিয়ে পালিয়েছি, কেন আপনাদের কাছে পৌঁছাতে হবে। তো 650 কিলোমিটার এলাম, আমার ড্রাইভার গাড়ি চালিয়েছে, আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি।
আবার স্টেজ থেকে নামবো, গাড়িতে যাবো, ঘুমিয়ে যাবো, ড্রাইভার গাড়ি চালাবে, তাহলে আমার ড্রাইভারকে কত বোতল মদ খেতে হবে? আমার ড্রাইভারটা দেখেছে, যারা দেখেছে ভাই সাহেব দেখেছে, কত বড় বড় দাড়ি, এত বড় বড়। ওই ছেলেটা কিন্তু মাদ্রাসায় পড়া মুলবি নয়, হাতে বালা ছিল। এই আপনাদের গোটা 24 পরগনায়, 24 পরগনায় বালির গাড়ি খালি করেছে, 10 টাকা লরি চালাচ্ছে। আজ থেকে 7 বছর আগের কথা বলছি, এটা 7 বছরে পড়েছে। আমি জীবনে ওকে দাও দিই। আমার গাড়িতে যেদিন চেপেছে, এইরকম চুলের ডিজাইন আলাদা, হাতে বালা, এক হাতে সুতো, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। আমি জীবনে দাওয়াত দিই। কেন জানেন? এইখান থেকে একটা সূত্র নিয়ে যান। যারা বাবা আছেন, সন্তানদেরকে এই আদেশটা দিবেন, যদি নেক করতে চান। সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ যদি ভালো হয়, মানুষ ভালো হয়ে যায়। আপনার ছেলে যদি নামাজির পাশে, ইমামের পাশে উঠা বসা করে, সেই ছেলেটা বেনামাজি হলেও 1 মাস পরে নামাজি হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আর ছেলেটা যদি মদের আড্ডায় বসে, সে বলবে আমার বন্ধুরা মদ খায় কিন্তু আমি খাই না। কিন্তু ঠিক 15 দিন 20 দিন পরে বলবে মদ খাস না কি, একটু লিয়ে দে, একটু লিলে এ মাংস লে একটু বুঝতে পারবি, বিরাট খারাপ, খাস কি করবে, চলে গেল। 2 সপ্তাহ পরে বললে তুই আজকে দেখ খাসির মাংস কষা আছে, একটু লিয়ে দেখ, বুঝতে পারবি না। তাকে একটু লিয়া করা, সেদিন একটু হলো, তারপরের দিন হাফ গিলাস হলো, তারপরের সপ্তাহে ফুল গিলাস, তার পরের মাস থেকে সে হলো মাতাল, বোতল ধরা মাতাল হয়ে গেল। কেন? তার সঙ্গটাই খারাপ। তাসের আড্ডায় বসলে শয়তান আপনাকে বাধা দিবে, এই তুই বসে আছিস, তুই একবার খেল না, অসুবিধা কি আছে? তাস খেলা হারাম, কিরাম খেলা হারাম, আঙ্গুলের যে খেলাগুলো আছে এগুলো সব হারাম। মোবাইলে আঙ্গুল দিয়ে গেম খেলা হয় না, হারাম। লিখে নিয়ে যান, বড় কষ্টের বিষয়। কে বুঝাবে মুসলমানকে? আপনি তো জেনে শুনে পাপ করছেন, হারাম জেনে কাজ করছেন। চলুন, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি, নিয়ত করলেন আমরা আমাদের বাচ্চাদিকে এবং নিজেরা দ্বীনি শিক্ষা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান হারাম হালাল চিনতে পারেন। দ্বীনি শিক্ষার ফায়দা কি? অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল বুঝতে পারে, দ্বীন আর বদ্দীন চিনতে পারে, শিরক আর বিদআত চিনতে পারে, বেঈমান কাফেররা যে জালটা ফেলিয়েছে জালটা বুঝতে পারে, জালটা বুঝতে পারে। আপনাকে বলে দিই, নবীজির হাদিস যেটা বললাম, পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, তার একটা সূত্র শুনেলে বর্তমানে যে পাপটা এসেছে। আমাকে একজন ফোন করেছিল, কোন জায়গার বলবো না, বলছে হুজুর আমি ঘর ভাড়া থাকতাম 24 পরগনাতে, আমি কোন 24 পরগনা বলবো না, কোন জায়গা। ছেলেটা আমাকে প্রায় ফোন করে, সেই ছেলেটা মুসলিম হয়েছে, স্বামী স্ত্রী ঘর ভাড়া থাকে, একজনের মুসলিম ব্যক্তির বাড়ি, লোকটা পাওয়ারফুল, টাকা আছে, তার বাড়িতে ঘর ভাড়া থাকে। সে বেচারা বলছে, সত্য না মিথ্যা জানি না, কথাটা আমার কাছে রেকর্ড আছে মোবাইল, সে যদি কোনোদিন অস্বীকার করে তাকে জুতো মারবো, রেকর্ডিং দেখাবো। আর গাড়িতে আস্তে আস্তে ফোন করেছিল 3 বার। একবার বললে যে আপনি একটু মন্ত্রী সাহেবকে বলে দেন, কোন মন্ত্রীকে বলবো না, আমার সঙ্গে যার যোগাযোগ আছে সেই মন্ত্রী সাহেবকে বলে দেন। আমি বললাম আমি মন্ত্রীদের সাথে যোগাযোগ রাখি না, আমি কিন্তু মন্ত্রীর থেকেও বেশি পাওয়ারফুল। বলে আপনার পদ বেশি? আমি বললাম হ্যাঁ আমার পদ বেশি। বলে কি? আমি বললাম আমার পদটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমি সব মানুষের কাছে সমান, আমি একজন আল্লাহ। পৃথিবীর যত মুসলমান আছে সবারই আমি ভাই, মন্ত্রীরা খালি একটা কমিউনিটির হয়, আমি কিন্তু সকলের জন্য, ওই জন্য আমি তাদের উপরের মানুষ, ওই জন্য আমার সম্পর্ক তাদের সাথে নাই। বলো কি হয়েছে? বলছে ভাড়া না দিতে পারার কারণে আমার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে। এই কথাটা কিন্তু আমার অনেকটা বুঝে আসে, আপনাদেরকে বলে দিই, এটা আপনারা বিশ্বাস করে নেবেন। তৃতীয় নম্বর, একাধিকবার যখন করেছে, তুমি প্রথমবারে থানায় গেলে, প্রথমবারে অভিযোগ করলে না, একাধিকবারের পরে কেন তোমার স্ত্রী অভিযোগ করছে? ডাল মে কুছ কালা। অ্যাক্সিডেন্টে দেখবেন সব সময় বড় গাড়ির দোষ হয় না, হয় না? কার দোষ হয়? বড় গাড়ি।
এক্সিডেন্টের দোষ বড় গাড়ি। আমাদের সমাজে শুনেলে এটা ইসলামী রাষ্ট্র নয়, তারপরেও বলে যাচ্ছি যারা মুসলিম ভাই আছে, যারা বিচার ব্যবস্থায় থাকে, যারা বিচারক গ্রামে, আমাদের সমাজে যদি কোনো ছেলে মেয়ে ধরা পড়ে যায় তাদের আমাদের সমাজে জরিমানা হয়, হয় না? হয় না? জরিমানার টাকা ইসলামে হারাম। কি বললাম? হারাম। মসজিদ মাদ্রাসায় লাগানো যাবে না জরিমানার টাকা, মোটি হারাম। যারা খাচ্ছে তারা হারাম খাবে। ইসলামে জরিমানা নাই, ইসলামে কি আছে? কি আছে? বিচার এবং শাস্তি। পাপ করলে শাস্তি দাও। ছেলে মেয়ে যদি কেউ ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও, এটা ইসলামের আইন। ছেলে মেয়ে যদি সম্মতিতে বিবাহিত ছেলে বিবাহিত মেয়ে তারা যদি পরকিয়া করে তাদের দুজনকে পুঁতে দিয়ে খেপা কুকুর লাগিয়ে খাই দাও, তা না হলে তাদের মুন্ডু ছেদ করে দাও, এটা ইসলামের আইন। কিন্তু টাকার দ্বারা ওই জন্য আছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে বললে একে বাঁধো, বিচার করেছিলেন, সঙ্গে সঙ্গে কুড়া মারো, অন্যায় করেছে। সাহাবীরা বললেন হে আমিরুল মুমিনিন, এটা তো আপনার সন্তান। বললে এই জন্যই বাঁধবে একে, ই আমার সন্তান ভেবে একে যদি ছেড়ে দাও এর থেকে বড় পাপ করে বসবে। সূত্র বলে আমি হচ্ছি 10 কোটির মালিক, উদাহরণ দিচ্ছি। আমি একটা মেয়েকে ধর্ষণ, আপনারা গ্রামে বিচার ডাকলেন যে এই ব্যক্তির বিচার হবে, 10 কোটির মালিক, তাকে বললে তোমার 2 লাখ টাকা জরিমানা, তুমি ধর্ষণ করেছো। 2 লাখটা সেই 10 কোটি মালিকের কাছে 2 টাকা না, 2 টাকা না, 2 টাকা সে দিল। সে মনে মনে ভাবলে 2 টাকায় তোরা আমার কোন লড়াতে পারবি না, খেপা, আমি হচ্ছি 10 কোটির মালিক, আমি আবার করবো, আবার টাকা দেব। করবে না? করবে না? অন্যায় কি দিয়া হলো? বাড়বাড়ন্ত দিয়া হলো। কিন্তু তাকে যদি মুন্ডু ছেদ করে দাও, দ্বিতীয় ব্যক্তি বড় লোক হোক আর পয়সাওয়ালা হোক আর পাওয়ারফুল হোক, সে স্বপ্নেও ভাববে না যে ধর্ষণ করি। শুনেছে মক্কায় যখন হজ হয় 40 লাখ হাজি, আমি কিন্তু হজ করিনি, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। বলুন আমি। এখানে হাজি সাহেব আছেন না? নেই? হাত তুলেন। হাজি সাহেব কি আছে? মাশাআল্লাহ, একজন দুজন। ইনারা যখন হজ করতে গিয়েছেন জিজ্ঞেস করুন 30 থেকে 40 লাখ হাজি, তার মধ্যে খালি 15 লাখ যুবতী বিটি ছেলে। বুড়ো বুড়ি গুলো বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, জর্ডান, কুয়েত, কাতার, ইরান, আফ্রিকা সব যুবতী মেয়েরা হজ করতে যায়। তাদের সরকারের সাবসিডি আছে। এই বয়স্ক মেয়েরা যাই বলে এটা দোষের, এটা দোষের নয়। আমাদের দেশে হজ ফরজ হতে হবে তবে হজ করতে, তাই না? ওই জন্য আমাদের বয়স হয়ে যায়, টাকা জমতে হয়, হজ করার মতো টাকা থাকতে হয়, যে উসুলগুলো আছে সেগুলো মেনে যেতে হয়, ওই জন্য আমাদের বয়স হয়ে যায়। চলুন পৃথিবীর ইতিহাসে একটা বার করে নিয়ে এসো যে 1 বছর অমুক বছরে অমুক সালে একটা যুবতী বিটি ছেলে ধর্ষিতা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় একটাও মেয়ে ধর্ষিতা হয়। তার কারণ কি জানেন? আমি বলি ভারতের বিশেষজ্ঞরা বলছে যে ধর্ষণের জন্য দায়ী নারীদের পোশাক, তারা দাওয়াত দিচ্ছে। আমার মুসলমান ভাই, ইসলাম এত সুন্দর, আপনি সেই সৌন্দর্যটা দেখতে পারবেন। গোলাপ ফুলের খুশবু পাওয়া যায়, কথা বলেন, খুশবু পান না? পান। আচ্ছা, যে খুশবুটা পান, গোলাপ ফুলটা খুশবুটা কেউ দেখতে পেয়েছে? কথা বলেন, খুশবু দেখা যায়? দেখা যায় না। আল্লাহর কসম করে বলছি, কোরআনটা ফুল, তুমি খালি কোরআনটা দেখতে পাচ্ছ, কোরআনের ভেতরে ঢুকে দেখো, আল্লাহর কসম তুমি অনুভব করো খালি কোরআনের এক একটা আয়াতকে দেখে। যদি কোরআনটা পড়াতে এত সৌন্দর্য, আমি শুনছিলাম একজন কারি সাহেব কিরাত করছে, কে বললেন? আপনি? মাশাআল্লাহ, আমার এত সুন্দর লেগেছে কারি সাহেব কিরাত করছিলেন, আমার মন ভরে গেছে। আমি ওখান থেকেই শুনছিলাম, চোখ লেগেছিল, তাও কিরাত শুনেছি, আমার ঘুম ভেঙে গেছে।
এই মধুর্যতা যিনি কিরাতটা পড়লেন কারি সাহেব আমাদের, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। দেখুন এই কোরআনের সৌন্দর্যতা না ভেতরে ঢোকা পর্যন্ত খুঁজে পাবেন। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ যে সৌন্দর্যতা দিয়েছে ভেতরের মধ্যে ঢুকেন একটা একটা করে পেয়ে যাবেন। 4টা বিয়ে, বাঁদির পেটে বাচ্চা পয়দা হবে। আমাদের দেশে এমন একজন আর্টিস্ট নিজেকে মুসলিম বলে দাবি করে, তার একটা সন্তান হয়েছে, বাঁদির পেটে হয়েছে, পেট ফাঁড়া করে তার বীর্যটা তার পেটে ভরা হয়েছে, তারপরে সেই বাচ্চা জন্ম নিয়েছে। আল্লাহর নবী 1400 বছর আগে এই হাদিস বর্ণনা করে গেছে, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, বাঁদির পেটে মালিক পয়দা হবে, সেই বাচ্চাটা হবে হারাম আওলাদ। শুধু তাই নয়, লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করবে, সেটাকে হালাল মনে করে তার সঙ্গে জিনা করবে, আর বাচ্চা পয়দা হবে, তারা আমাদের সমাজে বসবাস করবে, আর এরা মনে করবে এগুলোই হালাল সন্তান। কথাটা বুঝতে পারবেন? বিবি তালাক, প্রথম স্বামী তালাক দেয়নি, অথচ লোকের বউকে নিয়ে পালিয়েছে। এরকম লোক আছে না? না। আপনাদের 24 পরগনায় খুঁজবেন, উত্তর 24 পরগনায়, আমার বর্ধমানে আছে, আমার থানায় আছে, রেকর্ডিং হচ্ছে। বললাম আমার থানার যে নেমো খারামরা এই কাজ করে আছো, তাদেরকে বলছি সাবধান হও, সাবধান হয়ে যাও। মরণের পরে গোটা পৃথিবীর মৌলবি তোমার জানাজার নামাজ পড়লে আল্লাহর কসম পেরুবার রাস্তা খুঁজে পাবে। তুমি প্রকাশ্যে জিনা করছো। প্রথম স্বামী যতক্ষণ পর্যন্ত তালাক না দিচ্ছে, ইদ্যত পালন না করছে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পাবে না। এটা ইসলাম। আপনারা জানেন, স্বামী মরে যাওয়ার পরে, স্বামী ছেড়ে দেওয়ার পরে কেন 3 হায়েজ পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়? 4 মাস 10 দিন ইসলাম কেন দিল? আমরা নয়, আমরা তো পালন করেছি, আমরা হুকুমটা মেনেছি, আর গবেষণা করেছে আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানের বৈজ্ঞানিকরা। কেন কোরআনে 4 মাস 10 দিন বলা হলো? তারা যে সূত্র খুঁজে পেয়েছে, একজন বেঈমান কাফের ডাক্তার সেই সূত্র দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূত্রটা কি? আমাদের দেশে দেখবেন ধর্ষণ হয়, হয় না? হয় ধর্ষণ হয়। এই অনেকজন ধর্ষণের কেস দিচ্ছে, আমাকে ধর্ষণ করেছে, এই করেছে, ওই করেছে, তাদের মেডিকেল চেকআপ হয় না? হয় না। যে ছেলেটা আমাকে ফোন করেছিল, বললে আমি হসপিটালে আছি, কেন? পুলিশে নিয়ে এসেছে আমার স্ত্রীর মেডিকেল চেকআপ। মেডিকেল চেকআপ করে ধরা পড়ল যে এর সঙ্গে মিলামিশা হয়েছে কিনা, মেডিকেল চেকআপ করে। আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, ইসলাম এত সুন্দর। বেঈমান কাফেররা তারা দেখুন, একটা মেয়ের সঙ্গে যদি ধর্ষণ হয়, ডাক্তার বিশেষজ্ঞরা বলছে মিলামিশা করলে 3 মাস পর্যন্ত পুরুষের ভ্রূণটা স্ত্রী জরায়ুতে থেকে যায়। ক মাস বললাম? 3 মাস। এটা কিন্তু ডাক্তারদের পরামর্শ। ওই জন্য তার ভ্রূণটা পরীক্ষা করলে ধরা পড়ে যায় এর সঙ্গে ধর্ষণ হয়েছে। কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, আমি গুদা বাংলায় কথা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য 4 মাস 10 দিন বললেন। কোরআনে বলা হয়েছে যখন স্বামী মারা যাবে কিংবা স্বামী ছেড়ে দিবে, তার স্ত্রী জরায়ুতে যদি ভ্রূণ থেকে যায়, 3 মাস পেরিয়ে গেলে ভ্রূণটা নষ্ট হয়ে যাবে। তারপরে যে স্বামীটা গ্রহণ করবে, তার যে বাচ্চা হবে, বাচ্চাটা দিদার কোনো জায়গা থাকবে না, বাচ্চাটা সেই স্বামীরই হবে, আগের স্বামী হবার কোনো প্রশ্নই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভ্রূণ নষ্ট হয়ে যাবে, তারপরে বিবাহ করবে। ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলে গেছে। চলুন আপনাকে বলে দিই, হারাম আওলাদ। আজকে দেখবেন টেস্ট টিউব, নতুন একটা সিস্টেম আমাদের সমাজে এসেছে। বিজ্ঞান পদ্ধতিতে ছেলে হওয়া, যাদের বাচ্চা হচ্ছে না, টেস্ট টিউব মেশিনের বাচ্চা, ভ্রূণ তৈরি করে, বাচ্চা তৈরি করে তাদের পেটে সিজার করে দেওয়া হচ্ছে। এখানে মুফতি একরামের কাছে দুটো ফয়সালা এসেছে। এক হচ্ছে যে মেয়েটার ভ্রূণ তৈরি করা হচ্ছে বাচ্চাটা,
সেইটা স্বামীর বীর্যর সঙ্গে স্ত্রীর বীর্য দিয়ে করতে হবে, তবে জায়েজ হবে, না না হলে ওটা হারাম বাচ্চা হবে। যদি অন্য মেয়ের বীর্য হয়, অন্য পুরুষের বীর্য হয়, তাহলে ওটা হারাম বাচ্চা, হারাম আওলাদ, শরীয়ত সম্মত। কথাটা বুঝতে পারেন? এটা ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের 4টা বিয়ে জায়েজ করেছে। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তুমি দ্বিতীয় বিবাহ করো, দ্বিতীয় স্বামী, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো, তার থেকে যে বাচ্চাটা হবে তোমার বংশ পরম্পরা চলবে। তোমার স্ত্রী এত অসুস্থ, ডাক্তারে নিষেধ করেছে স্ত্রীর সঙ্গে তোমার মিলন করা যাবে না, তোমার স্ত্রী মারা যেতে পারে, স্ত্রী জরায়ুতে কোন রকমের ক্ষতি হয়েছে, তাই তুমি মিলামিশা করতে পাবে না, ডাক্তারে নিষেধ করে দিলে যতদিন বাঁচবে মিলামিশা করতে পাবে না, তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শব্দ রাখা। আচ্ছা, আপনারা স্টেজের কেউ বলবেন না, আপনারা বলবেন, স্ত্রী কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে যায়, কোন মুসলিম যুবক, বইয়ের কাছে এজেন্ট নিতে হবে না, হবে না ইজাজত? কথা বলেন। যারা অবশ্যই নিতে হবে বললেন তাদের ভুল জানা আছে, ইজাজত লিবার কোনো প্রয়োজন নাই। কথাটা বুঝতে পারেন না? স্ত্রীর ইজাজত নিতে হবে না, বিনা ইজাজতে বিবাহ করতে পাবে। অনেক পুরুষরা মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি করে নেব, তারাও কেলানি খাবেন আর আমিও খাবো না। বিনা ইজাজতে করতে পাবেন, কিন্তু আল্লাহ এক জায়গায় আপনাকে ফেরে ফেলিয়ে রেখেছে। কোথায়? দুটো বিবির মধ্যখানে কিন্তু শব্দ করে দিয়েছেন আল্লাহ। কি শব্দ বললাম? কিন্তু। যদি তোমাদের মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, দুটো মায়েরা শুনে নেন, যাদের দুটো বউ আছে, বউ রেখেছে, একজনকে 500 টাকা দামি শাড়ি আর একজনকে 300 টাকা দামি শাড়ি, সে রেডি হয়ে যান, তাহাজ্জুদ গুজার হলেও কবরে গিয়ে কেলানি ছাড়া আর কিছুই পাবে না, মার খেতেই হবে, উপায় নাই। কাবা ঘরে নামাজ পড়লেও ফেরে পড়ে যাবে। দুজনাকি সুমা স্ত্রীর কাছে রাত্রে 8টা থেকে রাত্রি ধরলেন, না হলে 9টা থেকে রাত্রি ধরুন, 9 থেকে ফজর পর্যন্ত কয় ঘন্টা? আমি 6 ঘন্টা ধরছি, 3টে পর্যন্ত ক ঘন্টা? 6 ঘন্টা। 3 ঘন্টা একটা বিবির কাছে আর 3 ঘন্টা একটা বিবির কাছে। আর যদি বলে যখন দ্বিতীয় বউটা বিয়ে করেছি একটু ইয়ং পারা, তো আমি এর কাছে শুভ আপনার বুঝে করব, তো সে রেডি হয়ে যাও। তুমি যদি 5 বার হজ করো তো তোমার মার একটাও ভুঁয়ে পড়বে না, কেলিয়ে ফাটিয়ে দেবে কবরে ফেরেশতারা, আর কিয়ামতের দিনে আটকিয়ে যাবে। আমি এটা ইসলাম বলছি, গল্প বলিনি আপনাদেরকে, মাথায় রাখবেন। এইটা ইসলাম রুখে দিয়েছে। তুমি যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাও, জেনে রেখে দিবে, তোমার মনে যদি সন্দেহ জেগে যায় যে আমি দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, দ্বিতীয় করার কোনো রাস্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যে বেঈমান কাফেররা বলছে মুসলমানরা চারটা বিয়ে করে 4টা বউ রাখে, আমরা 4টা বিয়ে করলে দোষ, আর শ্রীকৃষ্ণের 16,100 বিবি থাকলে দোষ না। কথাটা বুঝতে পারেন? আমাদের 4টা বউ হলে দোষ, শ্রীরামজির 4টা বাপ হলে দোষ নাই। আমি বলিনি, তোমাদের পণ্ডিতরা বলছে, তাদের বায়ানে রেকর্ড আমার কাছে আছে, আমি রেকর্ড রেখে দিয়েছি। এই জন্যই দলিলগুলো রেখে দিয়েছি, সব আপলোড করে যখনই কিছু বলবে হারাম করে দেখাবো, দেখ তোদের পণ্ডিতের কথা, আমার কথা এটা নয়। আমাদেরকে গালি দাও তাদিকে। আমাদের দেশে কিছু সনাতনী বই বলছে ये अपने बहन को निकाह करते, আমরা নিজের বোনকে কেউ বিয়ে করি? কথা বলে না। তাদেরকে বলবো নেমো খারাপ। তুমি যদি কোরআন বুঝো আর পড়ো, বাংলা কোরআন একটা কিনে রাও, সেই অমুসলিম ভাইকে বলবো দিয়ে পবিত্র হয়ে কোরআনটাকে একবার খুলে দেখো, 4 পারা শেষ পৃষ্ঠায় হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, তোমার মায়ের সঙ্গে বিয়ে করা জায়েজ নাই, তোমার বোনের সঙ্গে, যাদের সঙ্গে রক্ত সম্পর্ক। চাস্তো বোনকে বিয়ে করা কি জায়েজ আছে? রক্ত সম্পর্ক নাই, চাস্তো বোনকে জায়েজ আছে। ফুফুইতো বোনকে, মামাইতো বোনকে, আমরা ফুফুইতো বোনকে বিয়ে করলে
আমরা দোষের ভাই বোন বিয়ে করছি, আর তোদের দেখিয়ে দেবো আমি মোবাইলে নিজের বোনকে বিয়ে করেছি, তোদের দেখিয়ে দেবো শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে 24 পরগনা, অমুসলিম, আমি কোন ধর্মের নাম করব, শাশুড়িকে জামাই নিয়ে পালিয়ে গেছে বহু বিটি ঘরে। এটা ইসলাম ধর্মের কথা বলিনি, আমি অন্য ধর্মের কথা বলছি। যারা গাল দিচ্ছ আমাদেরকে তাদেরকে বলেছি, মুসলমান সবাই নিয়ত করলেন আজ থেকে মুমিন কে কে হবেন, হাত তুলেন তো ইনশাআল্লাহ। এই হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হব। মুমিনের দিক আছে, বেঈমান কাফেরের কোনো দিক নাই, বেঈমানদের কোনো দিক নাই। আপনি মুমিন তো হবেন। শুনেলেন, সর্বপ্রথম বলি 5 ওয়াক্তের নামাজি হওয়া কম্পালসরি। নবীজি বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। তোমার মধ্যে নামাজ নাই, তোমার মধ্যে ইসলাম নাই, তুমি এরপর ভেবে দেখো কি করবে। চলুন, আমাদের দেশের কিছু লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, পাপে লিপ্ত আছে। তার কারণ এরা একটাই জিনিস জেনেছে। কি জিনিস? যা করবি কর, বছরে একটা করে জলসা দিয়ে কাজ হয়ে যায়। হুজুররা এসে দোয়া করে দিয়ে যাবে জান্নাতের। আমি তো আস্তে আস্তে দেখলাম বহু জলসা হচ্ছে 24 পরগনা, রাস্তায় দেখলাম অনেক প্রচুর জলসা, রাস্তার উপরে জলসা হচ্ছে। সব হুজুররা বায়ান করতে আসছে, সব বক্তারা আসছে। এ তো পাড়ায় পাড়ায় জলসা, আর এই পাড়ায় পাড়ায় জলসা ফ্যাশন হয়ে গেছে। বছরে একটা চাঁদা তুলে জলসা দিতে হবে, হুজুর আসবে দোয়া করে দিবে, আমাদের আর নামাজ পড়া লাগবে না। ওই জন্য বেশিরভাগ আমাদের দেশের জলসা কমিটি 100টার মধ্যে 90 জন নামাজ পড়ে বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? জলসা দিচ্ছে কিন্তু নামাজ পড়ে না। লাভ কি হলো? খালি একটা লাভ হচ্ছে কার? হুজুরের। আমাকে পয়সা দিবে, পয়সা কামিয়ে ঘর দিয়ে যাওয়া হচ্ছে, বাকি লাভ কিছু হয়নি। আর আপনাদের শেষকালে তাবারুক কি খাওয়াবে জানি না, বিরিয়ানি করেছে না কি করেছে, ওটাই খাওয়া, ফায়দা কিছু না। আমি অনুরোধ করে যাব, আজকে যারা জলসা দিয়েছেন, এই জলসা তখন আমি ভাববো যে কামিয়াব হয়েছে যখন তোমরা নিয়ত করে নিবে আজ ফজর থেকে আর নামাজ কাজা করব না, জলসা তো দিয়েছি। আর যারা মনে মনে ভাবছেন না অসুবিধা নেই, হুজুররা জান্নাতে দিবে, এইটাই তো গোলমা। আমাদের দেশে মাতালরাও জান্নাতে যাবে। যদি বলেন কি করে, তো হুজুরকে নাজরানা দিলে হুজুর পার করিয়ে দিবে। 4 বোতল মদ খেয়ে মারা গেছে, বলে কোথায় মারা গেছে? বলে ও বসিরহাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলে চিন্তা নাই, হুজুরকে দাওয়াত দে। আমাকে দাওয়াত দিয়েছে, আমি দোয়া করছি। দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, ভেটকি মাছ খাইয়েছে, আমি দোয়া করে দিলাম। আল্লাহ আমাকে হায়ার করে এনেছে বর্ধমান থেকে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, এর বাপ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, যা হোক করে জান্নাতে দিতে হবে। সে হুজুরকেও কেলাবে, তোমাকেও কেলাবে। লাইন পেয়ে গেছো না? বড় কষ্ট তো আমাদের দেশে ওইটাই। বলে হুজুর দিকে দাওয়াত দিলে জান্নাতে দিয়ে দিবে, হুজুরের কি হবে তা ঠিক নেই। আপনাদেরকে একটা কথা বলি, আমি খালি এই মুখ চিনা লোকগুলোকে চিনি, ঠিক কি না? যাদিকে চিনি মুখ চিনা। আপনার আমার সঙ্গে সম্পর্ক বক্তা শ্রোতা, আর একটা গহরা সম্পর্ক সকলের আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, নবীজির হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু সম্পর্ক। আচ্ছা, বাপ আর বেটার সম্পর্ক কিসের কথা বলে না? রক্ত সম্পর্ক। মা আর বিটির সম্পর্ক রক্তের, স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক, বিছানার সম্পর্ক, তাদের রূহের সম্পর্ক। আল্লাহর তরফ থেকে তাদের নিকাহ আল্লাহর তরফ থেকে এসেছে। চলুন, এরা কতটা কাজে আসবে? মৌলভী ইয়াসিন আজকে এসেছে আপনাদের কাছে, আমি কতটা কাজে আসবো, আপনার বাপ কতটা কাজে আসবে এটা দেখি। হুজুর কতটা কাজে আসবে, আর আপনার বাপ। কোরআন খুলে আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, বলে দাও স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না।
কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। এটা চলুন হাদিসটা, এটা কোরআন শোনালাম, হাদিসে চলুন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে, তাদের শরীরে কাপড় থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ করে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ সেদিনের নারীদের ইজ্জতের কি হবে? আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা, হে আয়েশা শুনে নাও, মানুষ এতটা পেরেশানির হালতে থাকবে কেউ কারুর দিকে একটা সেকেন্ড তাকাবার সময় পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আমার কি হবে তার ঠিক নাই, আর আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, খেয়ে দিয়ে কাজ পাওনি। দুঃখ তো ওইটাই আমাদের দেশে। আপনি চলুন, বাংলাদেশে একজন বক্তা বায়ান করছে, কি বায়ান করছে? ভাইরা মায়েরা বোনেরা, আট রাশি পীরের মাজারে যারা আসবে তাদের কোনদিন আর মুনকার নাকির কবরে সওয়াল জবাব করবে না। যা বুঝে করবে, হাদিসও নয়, কোরআনও নয়, বানানো গল্প। আমি কিন্তু ওই গোল আলু বক্তা নয়। বড় কষ্টের বিষয়। যদি এটাই হয় তাহলে মাতালের আর হিসেব হবে? হবে না। আমার কাছে বায়ান আছে, উত্তরপ্রদেশের একজন বেরেলভি বক্তা নিজেকে সুন্নি বলে বায়ান করছে कि सुनो, अगर गौ से पाक का कोई मुरीद मर जाए, के বড় পীর আব্দুল কাদের জিলানীর কোন ভক্ত যদি মারা যায়, তার যদি কেউ মন থেকে তাকে ভক্তি করার যদি মরে যায় আর কবরে যদি সওয়াল জবাবে আটকে যায়, তো বড় পীর নিজে তার কবরে হাজির হয়ে সওয়াল জবাব করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এর থেকে বড় তহমত আর কিছু আছে? আচ্ছা, নবীজির জন্য এরকম কোনদিন শুনেছেন যে লোকের কবরে হাজির হয়ে যাবে নবীজি? একটা হাদিস শুনেছি, কিন্তু আমি ওই জন্য এদের নাম রেখেছি গুটকা করা জিলাপি। কে রাগ করে জানেন? ওই জন্য নাম রেখেছি, মানুষকে গোমরাহ করছে। আমাদের দেশের অনেক লোক বলে, হুজুর কার কথা শুনবো? আমার কথা শুনতে হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, এখানে সবজি বাজার কোথায় আছে? বাজার আছে মালতীপুরে। মালতীপুরে বাজার আছে সবজি বাজার। আচ্ছা, সকালে গিয়ে আপনি কানা বেগুন কিনবেন না? ভালো দেখে কিনবেন না? দেখে কিনবেন। বেগুনটা কানা কিনা দেখবে। টমেটোটা কিনলে পচা কিনবেন না ভালো কিনবেন? ভালো কিনবেন। আপনি মাছটা কিনলে পেটটা টিপে দেখে নেবেন না গলে গেছে? টিপে দেখে নিবে যে মাছটা যেন পচা না হয়। তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুনটা চিনতে পারলে, পচা টমেটো চিনতে পারলে, আর কানা হুজুর চিনতে পারোনি, সমাজকে ধোঁকা দিচ্ছে। যে বলছে নামাজ রোজা কিছুই লাগবে না, আমি জান্নাতে নিয়ে যাবো, তো দিব। যে বলছে যত পাপ করবি কর, আমার কাছে মুরগি নিয়ে আইবি, হাঁস নিয়ে আইবি, নাজারানা নিয়ে আইবি, পয়সা নিয়ে আইবি, আমি তোকে জান্নাতে নিয়ে যাব। এইটা হচ্ছে কানা হুজুর। যদি বলেন কেন? কোরআন শুনেলেন, এক শ্রেণীর আলেমকে গিরবানটা ধরে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিবে, গর্দনটা ধরে কিয়ামতে। এক শ্রেণীর আলেম। কোরআন খুলুন, সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী বলো, ওই সমস্ত মৌলবীরা হুজুররা ধরা পড়বে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। এই সমস্ত মৌলবীদিকে কিয়ামতের দিনে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করে দেব। এটা কোরআন সূরা বাকারা। ওই সমস্ত হুজুররা কিয়ামতের দিনে ফেরে পড়ে যাবে, আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। কোরআনে আল্লাহ বক্রতা রাখেনি। আপনি এটা মনে ভাববেন না। আমাকে যদি জিজ্ঞেস করেন কায়দা করে, হুজুর সুদটা কি, আমি আমার কথা নয়, কোরআনের কথা বলতে হবে তোমাকে। আল্লাহ কোরআনে বক্রতা রাখেনি। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। মুসলমান হারাম হালাল চিনতে পারে। তার একটা সূত্র বলে দিই। আমাদের মুসলমান ছেলে অনেক লরি চালায়। আপনাদের কলকাতা সাইডে 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে বালির লরি আর পাথরের লরি নিয়ে আসে। তো মুসলমানদের দুটো ছেলে লরি চালায়,
ড্রাইভার আর খালাসি দুজনেই মুসলমান, হোটেলে দাঁড়িয়ে ঢুকি বলে এক বোতল মদ দে তো ভাই, মদটা খেয়ে নিল। এরপর বলছে মুরগি কষা আর রুটি নিয়ে আয়। সে বেচারা হোটেলের কর্মচারী মুরগির কষা আর রুটি এনেছে, তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার আর ওটা জিজ্ঞেস করে লাভ আছে? যে মদ খেলো তার আর ওটা জিজ্ঞেস করে লাভ আছে? না। আজকে আপনারা অভিযোগ করেন হুজুর, ইমাম সাহেবকে এসে বলেন, হুজুরকে বলেন, হুজুর দোয়া করছি দোয়া কবুল হয় না। তোমার জানা আছে দোয়া কবুলিয়াতের প্রথম শর্ত আল্লাহ রেখেছেন, সেটা হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল। হালাল খাবার খেতে হবে, তবে দোয়া কবুল হবে। আমি একটা জলসায় বলেছি, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুদ করে টাকা যেন আমার মাদ্রাসায় না আসে। একজন লিখেছে তোর মাসে কেউ টাকা দিবে না, তো আল্লাহর কৃপায় আমার মাদ্রাসায় জলসা আছে সামনে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার। কি বুঝলে, অলরেডি 35টা গরু হয়ে গেছে, 40টা গরু লোকে দিচ্ছে। কালকে দিল্লি থেকে একজন গরুর টাকা পাঠিয়েছে আমাকে মোবাইল, পিন্টু ভাই না। বোম্বে থেকে একজন ভাই 3000 টাকা পাঠিয়েছে, আমার কামরুল ভাই, আমার নিজের ভাইরা ভাই তাকে, সে বলে আমার একটা গরু দিবে, আমি টাকা পাঠাও, বলে 20,000 টাকার গরু কিনো। আমি তো চাই না তাদের কাছে, আমি খালি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ হালাল মাল ঢুকাও মাদ্রাসায়। মুসলমান কেমন বলে দিই, আমি মাদ্রাসায় ঢুকি ক্লাস করি, গেটের সামনে আমার রুম আছে, তো আমি বসে আছি, সকালবেলায় একজন গ্রামের মানুষ হাজির হলো, এলাকার মানুষ। কি ব্যাপার? বলে হুজুর কত ছাত্র আছে, বিরিয়ানি খাওয়াবো। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, তো কত কি লাগবে? আমি আমার যে বোর্ডিং সুপার আছে তাকে বললাম যে এক কাজ করো, ফদ্দ করে দিয়ে দাও কি কি লাগবে, কত কি লাগবে, কত চাল লাগবে, বোর্ডিং এ আজকে কতজন আছে, কালকে কতজন থাকবে। আমি তাকে জিজ্ঞেস করলাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ? বলে হুজুর কেউ কি বলবেন না লটারিতে 3 লাখ পড়েছে। আমরা তো বাবে ওই টাকা আমাদিকে। আর বলুন আর আমার দোয়া কবুল হবে? আমি তো মাদ্রাসায় জীবনে ভাত খাই, বাড়িতে খাই, কেন? এদিকে বিশ্বাস নাই, হারাম করা লটারি সুদের টাকা সব খাই দিবে আমাকে, বিশ্বাস নেই। আমি বাড়িতে খানা খাই, মাদ্রাসায় এসে ক্লাস করি, বাড়িতে খাই। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, আপনি হারাম হালাল বুঝলেন না। শর্ত রাখা হয়েছে, আপনি যদি সকালবেলায় বসিরহাট যান কিংবা কলকাতা যান, রাজারহাট যান, নিউ টাউন যান, যদি হোটেলে খেতে যান, আপনি জিজ্ঞেস করতে হবে না, হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলে, এটা মুসলমানের জন্য শর্ত, আপনাকে জিজ্ঞেস করতে হবে। কেন? আপনাকে হালাল খাবার খাওয়া শর্ত আছে। আপনি এটা জেনে গেলেন যে হুজুর বলে গেছে, ইয়াসিন ভাই বলে গেছে সকালবেলায় মালতীপুর বাজারে গিয়ে বলে জবাই করা 1 কিলো মাংস দে। কেন? আপনি এটা জেনে গেলেন জবাই করা মাংস খেতে হবে। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? মালটা একই দাঁড়িয়ে গেল। যদি বলেন হুজুর সুদ কি? কোরআন বলছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কেউ 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করার সমান পাপ হবে নিজের মায়ের সাথে। আপনি ভেবে দেখুন, যারা সুদ খায় তাদেরকে অনুরোধ করব সুদ থেকে নিজেদিকে বঞ্চিত করে নেন, ফিরিয়ে নিয়ে আসুন। যেমন আপনাকে বলে দিই, ঘুষ খাওয়া কি হারাম, ঘুষ দেওয়া কি, দেওয়া নেওয়া দুটোই কি হারাম। এরপর একটা বাঁশ দিয়ে যায়, গাল খাবো, আমাকে দাওয়াত দেয় আর না দেয় বলে আমি চলে যাই, ভয় আমার নাই। 25 সালের ডেট বুক হচ্ছে, হয়ে গেল, আর বেশি বাকি নাই, ওই জন্য ভয় কিছু করি না। আমাকে দাওয়াত দিবেন না, মালতীপুরে অন্য পাড়ায় কেউ দাওয়াত দিবে, সেই কিন্তু এসে বলবো কি। আমাদের কলকাতার হাইকোর্ট অভিজিৎ গাঙ্গুলি, তিনি কয়েক হাজার চাকরি বাতিল করেছেন। কেন? চাকরিগুলো উনি বলেছেন চুরি, আর আমি বলছি ঘুষ দিবে। কথাটা কিন্তু একই। সরকারের খাতায় চুরি হয়েছে, আর আমাদের ইসলামী পরিপ্রেক্ষিতে সেগুলো ঘুষ দেওয়া নেওয়া। ঘুষ যদি হারাম হয়, যে ডাক্তাররা, যে মাস্টাররা, যে প্রফেসররা, যে পুলিশরা, যে অফিসাররা যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তাদের ইনকামটা হালাল কি করে হবে?
যদি এই মালতীপুর মাদ্রাসার সবথেকে বড় মুফতি সাহেব যদি হালাল ফতোয়া দেয়, আমি এখান থেকে জুতোর মালা পরে যাব, এক্ষুনি যান কাছেই মাদ্রাসা, ফতোয়াটা নিয়ে আসুন আর মুফতি সাহেবকে ডেকে নিয়ে আসুন যে ঘুষ দিয়ে চাকরি নিলে জায়েজ। যদি ঘুষ দেওয়া হারাম হয়, ঘুষ দিয়ে চাকরি নিলে তার ইনকামটা, ঘুষ যারা চাকরি নিয়েছে তারা দুটো বড় পাপে লিপ্ত হয়েছে। একটা পাপ তো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, একটা পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। যে ঘুষ দিয়েছো তুমি ইস্তেগফার করলে ক্ষমা হয়ে যাবে, কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে যে জিনিসটার কঠিন হিসাব নেবেন সেটা হচ্ছে বান্দার হকের। তুমি একজনের হক মেরেছো, সে না ক্ষমা করা পর্যন্ত তোমার ক্ষমা হবে না। তুমি 40 বছর ঘুষ দিয়ে চাকরি নিয়ে রিটাইন হওয়ার পরে জুব্বা লাগিয়ে হজ করে এসে তসবি নিয়ে ফাঁস কাতারে তসবি করছে, তোর কেলানি ছাড়া আর কিছু না। ফতোয়া সবাই দিতে পারে, আর ফাঁস কাতারে বসে ফতোয়া দিচ্ছে হারাম হালালে, অথচ গোটা জিন্দেগিটা হারাম ইনকাম করছে।